আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার দ্বিতীয় বলকে আজকে আমি মাঝখানের অংশটুকু দেখাবো। সকালের নাস্তার অংশটুকু দেখাই নাই। সকালে আমার ছেলে দোকান থেকে পরোটা নিয়ে আসছে, বাসায় চা দিয়ে পরোটা দিয়ে খাইছি। খেয়ে কাজে লেগে পড়েছি, কারণ আজকে আমার কেক বানাতে হবে, সেজন্য আমার অনেক কাজ। তার জন্য আমি দোকান থেকে পরোটা নিয়ে আসছি, আর সময়ও ছিল না, একটু লেট হয়ে গেছে উঠতে। তো যাই হোক, আমার ছেলে দিয়ে আমাকে নাস্তা খেয়ে আমার ছেলে স্কুল প্রাইভেটে চলে গেছে, আর আমি এদিক দিয়ে ঘর দুয়ার গুলা গুছাই ফেলতেছি। তো আমি নতুন বাসা যেহেতু উঠছি, এখানে আমার বেডশিট নাই। একটা বেডশিট তাও আমার মা দিয়েছে। আর এই কালকে বেডশিটটা ধুয়ে দিছিলাম, রাতে বেডশিট বিছানো হয় নাই, ওই বেডশিটটা বিছাই রাতে ঘুম গেছি। সকালবেলা উঠে আমার ছেলে তো এই বেডশিট টানাটানি করতে করতে এলোমেলো করে ফেলছে। তো আমি গুছাচ্ছি আর কি এগুলা। তো ছেলে কিছুক্ষণ পরে পরে বিছানায় উঠে গেছে, উঠে যায়, আর আমি ওকে নামাই দেই। তো বিছানাগুলা জেরে নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। চট্টগ্রাম থেকে কিভাবে আসলাম এখানে। আসলে চট্টগ্রাম আমার শ্বশুর বাড়ি। এক দেশের ছেলে আরেক দেশের মেয়ে বিয়ে হলে আসলে অনেক কষ্ট হয়। সেগুলা আপনারা যারা আমার মতো কেউ আছেন যে এক ডিস্ট্রিক্টে ছেলের বাড়ি, আরেক ডিস্ট্রিক্টে মেয়ের বাড়ি, তাদের কতটুকু কষ্ট হয়েছে বা কি হয়েছে সেটা আমি জানি না। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি যে চট্টগ্রামের ছেলেদেরকে যদি কোনো বাইরের ডিস্ট্রিক্টের মেয়েরা বিয়ে করে, তাহলে এটা অনেক কষ্টের বিষয়। ওরা সহজে এটাকে মেনে নিতে চায় না, এটা নিয়ে অনেক অশান্তি করে। ঠিক আমার পরিবারও এই ধরনের অনেক অশান্তি হয়েছে। অশান্তি হওয়ার পরেও আমি প্রায় 8 বছর ছিলাম আমার শ্বশুর বাড়িতে। থাকার পর যখন দেখতেছি প্রতিদিন অশান্তি লেগেই আছে, তখন আর না পারে চলে আসলাম কুমিল্লাতে, বাপের বাড়ির এখানে। বাপের বাড়িতে এসে 4 মাস ছিলাম মায়ের ঘরে। আমার বাবা নাই, আমার একটা ভাই। তো ছিলাম 4 মাস। 4 মাস থেকে এখন আমি বাসা নিছি। বাসা নেওয়ার পর ঘুমানোর মতো কিছু ছিল না, এই খাটটা আমার মা দিয়েছে। তো বিছানাটা গোছাই নিলাম, আর কাপড় চোপড় কিছু আছে রেখে সেটাও গোছাই নিলাম। আপনারা আবার বলবেন যে আমার বাসায় জিনিসপত্র নাই। আসলে নতুন বাসায় উঠছি, কি জিনিসপত্র থাকবে, 2 মাস হয়েছি। তাছাড়া হাজবেন্ডের তেমন বেশি ইনকাম নাই, বিদেশে থাকে ঠিকই, কিন্তু খরচে আর সবকিছু মিলাইয়ে হুটহাট করে কোনো কিছু করা যায় না। তাই আমার সেলাই মেশিনটা আপনারা দেখতেছেন, আমার সেলাই মেশিন আছে, আমি সেলাই মেশিনেও কাজ করি, সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই ঘরদুয়ার গোছানো হয়ে গেছে, এখন আমি কেক বানাবো 2টা ডিম দিয়ে। আর ভ্যানিলা ফ্লেভারের কেক বানাবো। চিনি নিয়েছি, ময়দা নিয়েছি, তারপর নিয়েছি বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার। এগুলা দিয়ে আজকে আমি কেক বানাবো। তো আপনারা দেখতে থাকুন। তো যেটা বলছিলাম আর কি, তো এভাবে আর কি আমার হাজবেন্ডের তারপর অনেক কষ্টের পর ডিসিশন নিয়েছি যে কুমিল্লায় থাকবো, কারণ প্রতিদিন তো আর সংসারে অশান্তি করে থাকা যায় না। তো যেমনি সেমনি কোনো রকম তো জীবনটা পার করতে হবে বাচ্চাদেরকে নিয়ে। আর এইভাবে প্রতিদিন ঝগড়া করলে মানুষও বা কি বলে, তাই খুব কষ্টের বিষয়ে কষ্ট করে ডিসিশনটা নিয়েছি যে কুমিল্লাতে থাকবো। তো যেমনি সেমনি থাকার পরে বাপের বাড়িতে থাকার পরে তো বাপের বাড়িতে থাকলে তো মানুষের বিষয়টাকে ভালোভাবে নেয় না, কারণ বাপের বাড়িতে থাকা এতটা ভালোও না। তো এইখানে সেজন্যই বাসা নিয়ে ফেললাম। তো বাসা নিয়েছি, আপনারা দেখেন আমি কাজ জানলে কি হবে, আমি নতুন বাসা নিচ্ছি, আমার এখনো বাড়ি থেকে আমি কিছুই আনি নাই, হালকা পাতলা জিনিস আনিছি। যেমন মনে করেন আমি কেক বানাই, কেকের জিনিসগুলো সবগুলো বাড়ি থেকে নিয়ে আসছি। সেলাই মেশিনটা নিয়ে আসছি, আর হালকা পাতলা টুকিটাকি হাঁড়ি পাতিল আনছি। চট্টগ্রাম থেকে তো আর এত কিছু কুমিল্লা নিয়ে আসা সম্ভব না। তো যতটুক সম্ভব হয়েছে ততটুক নিয়ে আসছে আর কি। ফার্নিচার তো আনতে পারি নাই, কারণ ফার্নিচার কিভাবে আনবো, ওখান থেকে এত দূর থেকে আসা আমার জন্য আসতেই তো কষ্ট হয়ে যায়। ও চট্টগ্রাম পটিয়া অনেক দূর, চট্টগ্রাম থেকেও অনেক দূর শহর থেকে। তো এখান থেকে জিনিসপত্র নিয়ে আসা আমার জন্য আসলে কষ্টকর হয়ে গেছে। তো আমি যেহেতু কেক বানাই, তাই আমার কেকের জিনিসগুলো বেশি দরকার ছিল, আর আমার বাচ্চারা মাঝে মাঝে কেক খাইতে চায়। আমি কেকের জিনিসগুলো তার জন্য কষ্ট করে হলেও নিয়ে আসছি। আরো একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে ইলেকট্রিক চুলা। 2-একটা ডেকচি নিয়ে আসছি, আর যেটাতে আমি কেক বানাই সেটা, আর একটা স্টিলের ডেকচি আছে যেটা ইলেকট্রিক চুলার মধ্যে বসে, সেই ডেকচিটাও নিয়ে আসছি। তো আপনারা কেক বানানোর দেখতে থাকেন আমি কেক গুলো কিভাবে বানাই। তো কেক বানাতে বানাতে আমার আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও করতেছি। তো কেক গুলা বানাবো আজকে, বানাবো কারণ কেক বানানো শিখছে, এখানে তো নতুন আসছে, সবাই চিনে না জানে না, কেকের অর্ডারও তেমন পাই না, 2-একটা আতিক্কা বিতিক্কা পাইলে
ওই দুই একটা কেকই বানাই আর কি। তো আস্তে আস্তে পরিচিত হইলে, আপনারা যদি আমার ভিডিওর সাথে থাকেন, তো পরিচিত হইলে আস্তে আস্তে কেক আমি বানাবো, আপনারা দেখবেন। আর আমি যা যা করি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি মহিলা হয়েছে যে স্বামী ইনকাম করলেও মহিলা মানুষের একটা ইনকাম করার দরকার। এক্সট্রা একটা ইনকাম করলে ঘরে 2টা টাকা বাড়তি আসে। বসে থেকে লাভ কি, যেহেতু বসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, তো এই 2টা টাকা ইনকাম করলে এই টাকাটা সংসারের কোনো না কোনো কাজে আসে। তো আমি সেলাই মেশিনে কাজ করি, যে টাকাটা আমি একটা ব্যাংক কিনেছি, সেই ব্যাংকের মধ্যে আমি টাকাটা জমাই। ওই যে কেক দুই একটা বেশি বেশি মাঝে মধ্যে, আমার তো এখানে অর্ডার পড়ে না বলতেই চলে। হঠাৎ করে একটা দুইটা কেক যারা আশেপাশে আছে চিনে বা জানে, তারা দুই একটা কেক অর্ডার দেয় বা জানছে, তারা তাদের গুলা করি, দুই একটা অর্ডার করি। তো অর্ডার তেমন করে পাই না, আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি আমার চেষ্টা চালাই যাব, যদি অর্ডার পাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও করে করে। তো সেলাই মেশিনে যে টাকাগুলো কাজ করি সেগুলো আমি একটা ব্যাংক কিনেছি, আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। সেই ব্যাংকের মধ্যে আমি সেলাই মেশিনের টাকাগুলা জমাই। আর আমার হাজবেন্ডে যে টাকা পাঠায় সেগুলো দিয়ে আমি সংসার চালাই। আমাকে কিভাবে টাকা দেয়, আমি কিভাবে সংসার চালাই, এই সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা প্রায় বিট করার কাছাকাছি হয়ে গেছে, ফোম হয়ে গেছে। আপনারা দেখেন, এভাবে কেকটাকে চিনিটা আর 2টা ডিম দিয়ে আর 50 গ্রাম চিনি দিয়ে এভাবে বিট করতে হয় কেকের ফোমটা তৈরি করার জন্য। যতক্ষণ ফোমটা তৈরি না হয় ততক্ষণ এইভাবে এই মেশিনটা দিয়ে ইয়ে করতে হয়। এই মেশিনটা আমার হাজবেন্ড বাহির থেকে এনেছে। আমরা আগে ইউটিউবে দেখে দেখে অনেক ভিডিও বানাতাম। ভিডিও বানাতে বানাতে আমাদের অনেক শখ লাগতো কেক বানানোর জন্য। তো আমার ছেলে বলতেছিল যে আমাদের ভালো করে কেক বানাতে হলে মেশিনটা লাগবে। তো ওর আব্বুরে বলছিলাম যে মেশিনটা বিদেশ থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে আসতে। তো বিদেশ থেকে আসার সময় ওর আব্বু এই কেকের এই ফোম তৈরি করার মেশিনটা নিয়ে আসছে। তো মেশিনটা নিয়ে আসছে, তো এটা দিয়ে আর কি কেক বানাই। কেক তারপরে প্রফেশনাল ভাবে আমি যাই 5 দিনের কোর্স শিখে 3000 টাকা দিয়ে কেক বানানোটা শিখে নিয়েছি আমার চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে। তো কথা বলতে বলতে আমার কেকের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা টুথপিক দিয়ে একটু চারো সাইডটা ঘুরাই দিয়েছি যেন বাবুল না থাকে, একটু ভালো করে ঝাঁকাই দিছি। ঝাঁকাই দিয়ে এটাকে আমি এখন চুলায় তুলে দেবো। চুলাটা একটু ফ্রি হিট হওয়ার জন্য আমি ইলেকট্রিক চুলায় বসাইছি। বসাইয়া এটাকে একটু ফ্রি হিট করে নিচ্ছি, হালকা হালকা তাপমাত্রা যখন দেখি বের হচ্ছে তখন আমি ওটাকে বসাই দিয়ে ঢাকি দিচ্ছি কেক হওয়ার জন্য। তো অপেক্ষা করতেছি এদিকে কেক হওয়ার জন্য। কেক যখন বসাই দিছি তখন তো আমার কোনো কাজ নাই, আমি আর কি করব। তো আজকে রান্নাও তেমন একটা করতে হবে না, তরকারি অনেকগুলো থেকে আছে, রান্না করতে হবে না। তো চিন্তা করলাম একটু মুখটাও কালো হয়ে গেছে, বাচ্চাকেও একটু লাগাই দিই, আমি একটু লাগাই, তার জন্য বেসন নিয়েছি। নিয়ে এখানে হাফ লেবুর রস নিয়েছি। আমি কিন্তু আবার পার্লারের কাজও জানি, যেহেতু পার্লারের কাজ জানি, 8 বছর আগে করছিলাম, আমার পার্লার ছিল। তাই এখন তো আর পার্লারের কাজ করি না, মেডিসিনও বাসায় নাই, ফেসিয়াল টেসিয়াল করতে পারি না। আসলে আমরা তো অনেক কালো, তো ফেসিয়াল টেসিয়াল করলে একটু সুন্দর লাগে আর কি। তো অনেকদিন ধরেই এরকম নিরামিষে চলতেছি, কারণ আমি ভাবতেছি যে ব্লগ ভিডিও বানাবো, বানালে তখন থেকে চর্চা করা শুরু করব। তো আজকে যেহেতু দ্বিতীয় ব্লগ বানাচ্ছি, তো এখানেও একটু চর্চা করাটা দেখাই দিচ্ছি। আমিও করব, আপনারাও সবাই যারা গৃহিণী আছেন ঘরে কাজের ফাঁকে ফাঁকে এরকম করেন না। আমি ওইদিকে একটা ব্যাগে বসাইছি, একটা ব্যাগ হতে হতে আমি এদিক দিয়ে ফেসবুকটা রেডি করতেছি। তার জন্য বেসন নিয়েছি আর লেবুর 1 ফাল্লা নিয়েছি। কেমন নিয়েছি আপনারা তো দেখেছেন। আর 1 চামচ মধু নিয়েছি। নিয়ে আমি এটাকে সব একসাথে করে ভালো করে মিক্স করতেছি। মিক্স করে এই এটাকে আমি আমার ছেলের গায়ে মুখে একটু লাগাই দিব। আগে একটু মুখটাকে ভিজাই নেব। ভিজাই নিয়ে তারপরে এটা ওর মুখে লাগাই দেব। দেখেন, এটাকে এভাবে মেখে ভালো করে একবারে একসাথে সবগুলো মিক্স করতে হবে। মিক্সটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটা আমার ছেলের গায়ের মধ্যে অ্যাপ্লাই করব। এই যে আমার ছেলেটা আমার মতো কালোই হয়েছে, বড়টা সুন্দর হয়েছে ওর আব্বুর মতো, এই ছোটটা হয়েছে আমার মতো কালো। তো কালো হয়েছে তাতে কি হয়েছে, একটু ঘষলে মাঝে তো পরিষ্কার অবশ্যই হয়, কিন্তু ঘষি না, কখন মাজিও না, কারণ সময়ে সুযোগে হয়ে ওঠে না। আর অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ ভিডিও বানাবো, তখন আমিও করবো, আপনারাও সাথে সাথে করবেন। ছেলেকে লাগিয়ে নিলাম, আমিও একটু মুখের মধ্যে লাগিয়ে নিলাম। আমিও লাগাচ্ছি, এই হাত দিয়ে জলে টলে লাগাইছি, লাগাই আমার মুখটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ফাঁকে আবার আমার কেকটা হয়ে গেছে। এই তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। নতুন চ্যানেল আপনারা সবাই পাশে থাকেন। আমার দ্বিতীয়